দেশের রাজধানী দিল্লি থেকে কলকাতায় ফিরে এসে প্রথমে নিজের বাড়িতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সিআইডির তলবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ে পৌঁছে যান ভবানী ভবনে। বৃহস্পতিবার বিকেল ঠিক 4:20 নাগাদ কলকাতা বিমানবন্দরের টার্মিনাল থেকে বাইরে বেরোতে দেখা যায় তাকে। তবে বিমানবন্দরে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাই সইজাল কাণ্ড বা সিআইডির হাজিরা নিয়ে একাধিক প্রশ্ন করলেও কোনো মন্তব্য না করেই অত্যন্ত গম্ভীর মুখ নিয়ে সোজা গাড়িতে উঠে যান অভিষেক। বৃহস্পতিবার বিকেল 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা সিআইডি দফতর অর্থাৎ ভবানী ভবনে হাজিরা দিতে হয়। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সেই চরম ডেডলাইন মাত্র 1 ঘন্টা 40 মিনিটের আগেই তিনি কলকাতায় নামায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলের উত্তেজনার পারদ এক ধাক্কায় অনেকটাই চড়ে যায়। বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে অভিষেক প্রথমে নিজের বাড়ি যান, তারপর তিনি ভবানী ভবনে পৌঁছান। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, আদালতের অনুমতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না। তবে মামলায় যুক্ত গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করতে পারবেন তদন্তকারীর আধিকারিকরা, আর চাইলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তারা। তদন্তে সহযোগিতা করতে হলে তৃণমূল নেতাকে 2 সপ্তাহ পর তদন্তের যাবতীয় রিপোর্ট আদালতে জমা দিতে হবে। এই মামলায় সিআইডির তরফে বলা হয়েছিল 3টি নোটিশ দেওয়া হয়েছে, সব নোটিশের মেয়াদ শেষ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন আর গ্রহণযোগ্য নয়। তিনি চাইলে সিআইডির অফিসে যেতে পারবেন, রক্ষা কবচ দেওয়ার দরকার নেই। তদন্তকারী সংস্থার তরফে ব্যাখ্যা দিয়ে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই অধ্যক্ষকে রেজলিউশন পাঠিয়েছিলেন, যেখানে সবার স্বাক্ষর ছিল। তাদের মধ্যে কয়েকজন বিধায়ক অভিযোগ জানান স্বাক্ষর নিয়ে। সিআইডির অভিযোগ, অনেক বিধায়কই বলছেন যে তারা সেদিন ছিলেন না যেদিন রেজলিউশন ডেট বলা হচ্ছে। সেই প্রেক্ষিতেই তদন্ত উঠে আসছে প্রাথমিকভাবে এই অপরাধ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, আর সেই নিয়েই তদন্ত। হাই নিউজ নেটওয়ার্ক।